আজকে আপনাকে আমি বলছি, ভাই ক্যামেরা ভালো করে তোমরা নাও। কাইয়ুম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে আমার বড় চাচাজান যখন পীর বলে গেছেন আমাকে, আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা, পীরজাদা শাহিন সিদ্দিকী হুজুর কিবলা, নারে তাকবীর। আর এর যদি কেউ যদি প্রতিদান নিতে চায়, তাদের প্রতিদান কিন্তু আমি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছি। একটা প্রতিদান দেওয়ার জন্য আমি একদম রেডি। আর আমি এমন একটা ছেলে, আমি কিন্তু মুখ খোলা ছেলে। আমার কাছে যখন শরিয়াত চলে আসে, যখন কোরআন হাদিস চলে আসে, সেখানে যদি আমার বাপ দাঁড়িয়ে থাকে, আমি বাপকে চিনি না। এটাই হলো আমি সেই নীতির উপরে দাঁড়িয়ে থাকি। কারণ আমার বাপের শিক্ষা, আমি বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে তিনি আমাকে বিসমিল্লাহ করিয়েছেন লেখাপড়ায়। মেজলা হুজুর কেবলা গেলে নুহু সরব ধরতেন, এই তাবিজ কোন বাপ বলো, এরকম এই অমুকের বলো, তারপরে বিসমিল্লাহ তারতিব করো, মানে তারপরে আপনার হ্যাঁ নহজুর কাছে গেলে শরীর চর্চা, হ্যান ত্যান, এ পড়াশোনা কেমন হচ্ছে, অমুক হচ্ছে। ছোট হুজুর কেবলার কাছে, ছোট হুজুরের কাছে গেলে বলতো, বাবা তোমার জান কেমন আছে, অমুক কেমন আছে, এইরকম আদর্শ ছিল। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে মেজলা হুজুর কেবলা, ভালো করে শোনো, মেজলা হুজুর কেবলা 5 টাকা দিয়েছে, বলছে 1 গ্যালন তেল ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে আসো। পেট্রোল, তখন তো পেট্রোল গাড়ি তো, আর তখন পেট্রোল পাম্প তো অনেক দূরে, আমরা গজার মোড়ে পেট্রোল পাম্প অনেকটা দূর। তা উনি কি করতেন, তেলের ব্যারেলে 5 লিটার তেল ঘরে ভর্তি করে রেখে দিতেন ছোট হুজুরকে। বুঝতে পারছেন? তার মেজো হুজুর গেলে 5টা টাকা দিয়ে পাঠিয়েছেন যে 5 লিটার তেলের দাম তখন 1 টাকা লিটার। 5টা টাকা দেবে আর আমার ছোট ভাইয়ের কাছ থেকে 1 গ্যালন তেল নিয়ে আসবে। হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ওই সময় আপনি তো দেখেছেন, এরকম ঝুঁকে বসতেন না, বললেন আমার মেজো ভাই আমার কাছ থেকে টাকার বিনিময়ে তেল চাইছে, তুমি বলে দাও জুলফিকারের কাছে কোনো তেল নেই। আর আমার ছোট ভাই, আমার মেজো ভাই যদি বলে পাঠায়, সবাই 1 গ্যালন করে তেল সব নিয়ে আমার মেজো ভাইয়ের গাড়িতে গিয়ে ভর্তি করে যাও। কি আদর্শ! সে আদর্শ তো আমরা দেখিনি। আজকাল যারা কমেন্ট করছে, যারা এত বড় বড় কথা বলছে, তারা তো এই হুজুর কেবলা দেখেনি। তারা হুজুর, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তাবিজ করে আপনাদের বশীকরণ করেছে বলে আপনারা আসছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, তদবিরে কোনোদিন বশীকরণ করা যায় না। আর যারা করে তারা হচ্ছে 2 নম্বর ধান্দাবাজ। তদবির করে বশীকরণ করবে। কাইয়ুম সাহেবের সঙ্গে আমার সঙ্গে কবে হাত মিলিয়েছি আমি? আপনার বাড়িতে গেছিলাম কত বছর হলো? বশীকরণ করা যায়? এসব কি? যেখানে কোরআন এবং হাদিস আছে। সব থেকে বড় কথা হলো, যদি বশীকরণ করে, একজন তো বললো যে আসিফুল্লাহ সিদ্দিকী হুজুরকে ভাড়া করে কাজে লাগিয়েছে, একজন বললো। যাই হোক, যদি বশীকরণ করে আর ভাড়া করে কাজে লাগানো যায়, তাও তো আমার পেটটা ভরে। আপনি আমাকে দেবেন, আপনাকে আমি দেবো। তাই যদি হয় তো এত মানে আজে বাজে মন্তব্য করে পাপ জোগাড় না করে আপনাকে তো তারা বশীকরণ করতে আইজুর ভাই যেটা বললেন, আমি সবার সামনেই বলছি যে যদি তাবিজ করে বশীকরণই করা হয়, তা আজকে যে হুজুরটা এসেছেন এনাকে তাবিজ হুজুর কখন দিল? না, তার মানে হুজুর তাবিজ কখন দিয়েছিলেন, এইটা আর কি বলতে চাচ্ছি। তাই আল্লাহ পাকের অশেষ রহমত। না দিয়েছে। কবে দিয়েছে জানেন? যেদিনে সমাবেশ হলো, 16 তারিখ না 18 তারিখটা হলো না, কামরুজ্জামান সাহেবের, মৌলানা কামরুজ্জামান সাহেব, ওই দিনে যখন আমি দেখতে পেলাম ইমরান সিদ্দিকী বসে আছে, সহবান সিদ্দিকী বসে আছে, বড় আলেম ওলামা, তখন গেলেন, গিয়ে মোস্তফা করলেন, দোয়া নিলেন, সব দেখতে পাচ্ছি তো মোবাইলে, লাইভে দেখতে পাচ্ছিলাম। তাতে দেখে তখনই আমার মন কিন্তু বলছে, না, কমের জন্য আমাদের ঘরে এক হয়ে আর কোনো রকম বিবাদ আর রাখলে হবে না, চলবে না। এবার যে যদি চলে আসে কেউ,
সে যদি সামনে যদি কাটা পড়ে যাবে ভাই, কিছু করার নেই আর। এবার আপনাদের মত বলেন, আমি তো এতগুলো কথা বললাম, এবার আপনারা কি চাইছেন বলেন আমাকে। একটা প্রশ্ন আছে, বলুন। গত রাত্রে আওলাদে মোজাদ্দেদুজ্জামান আপনাদের বংশের কোন একজন ছেলে কোন একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলেছেন বইকারার নিমাই কোম্পানির মানে মুফতি আব্দুল কাইম সাহেবকে হুজুরের উদ্দেশ্যে বলেছেন উনি মরে গেলে ওনার জানাজা পড়া হারাম, আর ওনার যত সাকরেট ওনার সঙ্গী আছে তাদেরও জানাজা পড়া হারাম। আজ থেকে আমি কাইম সাহেবের হাত ধরেছি, তারা আমার জানাজা পড়াটা হারাম তো? তাদের কথা অনুযায়ী কথা এলেম থাকলে তাহলে এইসব কথাগুলো বেরোয় না, এলেম যদি না থাকে এইসব কথাগুলো বেরোয়। যারা এরকম কথা বলে তাদের ভিতরে এলেম না। শুনে রেখে দিন, কাফের যাকে বলা হয়, কোনো ব্যক্তিকে যখন কাফের বলা হবে, সেই ব্যক্তি যদি কাফের যদি না হয়, ঘুরিয়ে কে কাফের হবে মানুষের? যে বললেওয়ালা সেই কাফের হবে। তাহলে এবার তোমার কোরআন হাদিস থেকে তোমরা বুঝে নেবে। ছাত্র ভাইরা যারা আছো, মিডিয়া যারা ভাইরা এখানে আসো, আপনারা ওইদিকে আছে, মিডিয়ারা আছে এখানে। আমার কথা হলো সেটাই, তোমরা বুঝে নিও যে কিভাবে সবচেয়ে একটা অপপ্রচার হুজুর, সেটা হলো দুটো ভাগ করে যে আমজনতার মধ্যে, সেটা হলো কাইমপন্থী না ফুটবলপন্থী। সবচেয়ে এইটা আপনাদের এক করতে হবে যে আমরা সব ফুটবলপন্থী। এই প্রচারটা আপনাদের দিয়ে সবচেয়ে আমজনতারা এই কাইমপন্থী না। একটা নম্বর থেকে সামনে আসতে বলো। এইদিকে আসেন। পরিষ্কার কথা বলেছে। হুজুর আপনি যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন, বহু মানুষ আপনার সঙ্গে দেখা হয়েছে। আমাদের এই জিনিসটা আপনার কাছে চেয়ার দিক, বসেন। বলেন আপনার কি মনের খায়েশ বলেন। আমার খায়েশ মানে হচ্ছে, যেমন আপনি হুজুরের সঙ্গে হাতে হাত দিয়ে এবং হুজুরকে প্রাধান্য দিয়েছেন, এইরকম জনসমাবেশে সব জায়গাতে আপনাদের এই প্রচারটা করতে হবে যে আমরা সব ফুরফুরা দাদা হুজুর সিলসিলার একই মানুষ, আমাদের কাইম, আমার হুজুর বা আমরা সব ভাই ভাই একই মত আছি, এর মধ্যে কোনো বিভক্তি নেই। এই জিনিসটা আমজনতা। কালকে আমাদের জলসার একটা চাঁদা হাতিস করতে গিয়েছি পাড়াতে, আমাকে জিজ্ঞেস করছে আলেম কোথাকার, আমি বললাম হুজুরের বড় ছেলে আছে আর একজন আছে। তো বললো কাইমপন্থী না ফুরফুরাপন্থী। আমজনতার মধ্যে এই মগজটা ঢুকিয়ে দিয়েছে, এইটাই সারা দেশেই এই প্রচার অপপ্রচারটা চলছে। এবার শোনেন, আমি বলেছি একটা কথা, রাস্তাগুলো এক কি না, আমি যতটুকু পারবো আপনার কথা অনুযায়ী আমি সেইভাবে থাকবো। আর আমার কথা শুনে যদি কেউ যদি আসতে চায়, ওয়েলকাম। হ্যাঁ, সে নাকি সবার জন্য দরজা সবার জন্য খোলা আছে, জামিয়া রহমানে খোলা রয়েছে। আমরা বসার হলে আমরা বসবো। তোমার কাছে যদি কাইম সাহেবের কাছে যদি কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই তাকে করতে হবে। আমারও যদি ওনার কাছে যদি পার্সোনাল কোনো আলোচনা থাকে, আমি ওনার সঙ্গে পার্সোনাল কথা বলতেই পারি। আলেম আলেমের সঙ্গে, আপনারা সাধারণ মানুষ। এখন হয়ে গেছে কি জানেন তো, এখন হয়ে গেছে আমি কি করে একটা ফতোয়া দিয়ে আমি ভাইরাল হয়ে আমার জলসা হবে কি করে, আর আমি কিছু গুছাবো কি করে, আমি বিল্ডিংটা তৈরি করব। মাঝখানে তোহা সিদ্দিকী হুজুর এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে আপনার মাইন্ড চেঞ্জ হবে না তো? শোনেন, আমার আব্বা সেজ হুজুর কেবলা আওলাদ, আমার বাপ যখন ইন্তেকাল করেন, আমার আব্বার দাদুর বয়স ছিল 28 বছর, আমার বাপের বয়স ছিল 6 বছর। উনি যখন লেখাপড়া করে বেরিয়েছিলেন, তখন মানুষ বলতো হুজুর আপনার আব্বাজানের নামটা দিয়ে, আপনার লিফলেটের নামটা দিয়ে। আব্বা বলতেন না, আমার নাম লেখো আবুল ফারা। বলে সিদ্দিকী লিখবে না। বলে কেন হুজুর? বললেন যে তো আমার নাম শোনার দেখার পরে, আমার বক্তব্য শোনার পরে তারা জানুক যে এটা কোন বাড়ির ছেলে হতে পারে, কোন বাড়ির ছেলে হতে পারে। লাস্টে এমনই হলো, সারা আপনার কি বলে পশ্চিমবাংলায় ওনার নাম ছিল শেরে বাংলা আবুল ফারা। বুঝতে পারছো? আমার নাম সেই বিলাট। এতেই বুঝে নাও যে ভাইয়ের পরবর্তী স্ট্যান্ড কোথায়। ওতেই উনি ক্লিয়ার করে। আমি পরিষ্কার বলে যাচ্ছি এখানে তোমাদের বাই ক্যামেরা তোমাদের সম্মুখে, যদি আজকে কাইম সাহেব ভাই, আমি ভাইজানি বলি গোড়া থেকে, কেননা ওনার যদি 60 বছর বয়স হয়, আমার একটু বয়স হয়েছে, আমি একদম ছোট নয়। তা যাই হোক, কথা হলো
উনি অনেক আমার সিনিয়র ছিলেন, কিন্তু ওনারও যে মাদ্রাসায় লেখাপড়া করেছে আমরা সেই লেখাপড়া সেই মাদ্রাসাতেই করেছি। ওনাদের যে মাদ্রাসা বোর্ড ছিলেন বাড়ি সাহেব, তখন তো বাড়ি সাহেব ছিলেন, আমাদের সময় বাড়ি সাহেব ছিলেন কিছুদিন। তা যাই হোক, সেটা কথা না। এখন কথা হলো এটা এখন যা কিছু হবে এলেমের উপরে, এবং দেশের আজকে তবলিগ, দেওবন্দি, আহলে হাদিস, অমুক তমুক, আজকে যদি আমরা এক হয়ে যদি থাকতাম একদম একদম তাহলে কোনো বাপের বেটা এখানে আঙুল গোলাতে পারতো না। একদম আজকে কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়ত উলামা হিন্দের ডাক দিলেন, আমরা সবাই সেখানে গিয়ে হাজির হলাম। ফুরফুরার ডাক কই? ফুরফুরার ডাক শুধুমাত্র আমি শাহিন সিদ্দিক, আমার সংগঠন আছে, আর ফুরফুরা শরীফে আমার ঘর থেকে নিয়ে আর ওমর সিদ্দিক হুজুরের ঘর পর্যন্ত প্রত্যেকটা সংগঠন আছে। কোথায় দেবেন? কি করে? আমারও নিজের সংগঠন রয়েছে। আমি তো 5ই জানুয়ারি আমি মানুষকে কম্বল দেবো, শীত বস্ত্র দেব। তাহলে এখন টুকরো টুকরো হয়ে হয়ে কোথায় গেছে এখন? কিন্তু আমরা চাইছি টুকরো টুকরোটাকে না করে এক হয়। শোনেন মুরব্বী, এক কেউ হবে না আমরা, না আমি বলে দিচ্ছি, এক হবে না সবাই। আর আরেকটা মাথায় রাখবেন, 4টে মাস্টারকে আপনি একমুখো করতে পারবেন, 4টে মৌলানাকে আপনি একমুখো করতে পারবেন না। এটা হলো সব থেকে বড় বক্তব্য হলো ওনার হিকমত অনুযায়ী উনি একাত্মতার চেষ্টা করবেন এবং আমাদের সঙ্গে নিয়েই করবেন। বাস ওনার বক্তব্য, বাকি কেউ ওনার কথা মানলো না। ভাই আমাকে যেখানে ডাকবে আমি আছি। আর আমি আসলে যদি আপনাদের কিছু যদি আপনাদের ক্ষুধা মিটাতে পারি, আল্লাহর উপরে ইয়াকিন রেখে বলছে, কোনো পয়সার বিনিময় নয়। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কাইয়ুম সাহেবদের জলসায় গেলে পয়সা কম দেবে। ভাইজান, পয়সা কি কম নেবেন? আমাকে প্রশ্ন করেছে, গত রাত্রে প্রশ্ন করেছে আমাকে। আমি শোনো, দিনের খাতিরে আমাকে যদি কেউ যদি বিনা পয়সা যদি খাটিয়ে নিয়ে আসে, আমি সেখানেও যেতে রাজি আছি। কি চাইবো আর? আল্লাহ কি দেয়নি? আমাদের হুজুর তো বলেছে, দাদা হুজুর কেবলার উসিলায় আল্লাহ পাক আমাদের কি দেয়নি? যেটা চাইছে আল্লাহ সেটাই তো দিচ্ছে। আজকে আমার দাদুজানরা গরুর গাড়ি করে জলসা করেছে, আপনারা পালকি করে নিয়ে এসেছেন। আপনার দাদুর বাপের ঘরে খবর নিয়ে দেখেন কত কষ্ট করে একটা জলসা শোনার জন্য 10 মাইল হেঁটে গেছে। এখন পাড়ায় পাড়ায় জলসা। আবার আপনি যদি দূর হয়ে গেছেন, আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, আপনি স্ক্রিনে আপনার হুজুরকে দেখতে পাচ্ছেন। কত আপডেট! আজকে আমাদের সেলসের আপডেট কোথায় গেল?